শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমার ছেলে দেখে ঘুম থেকে উঠে কি করছে, দেখো পাইচারি করছে। তো সবাইকে আবারও ঘরোয়া মেয়ে ব্লগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিচ্ছি। যা সকাল সকাল আজকের দেখো কুয়াশাটা একটু কম আছে, বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে। তো ঠান্ডাটাও একটু দেখি আজের একটু একটু সূর্যি মামা উকি দিচ্ছে। জানি না সূর্যি মামা কত দূরে আছে, উঠবে কি না। তো মা দেখো সেই যে জায়গায় যেহেতু বৃষ্টি হয়েছিল তার উপরে এই যে ঝাঁটা নাতা দিয়ে দিয়েছে গোবর দিয়ে। এই যে মা মোটামুটি সবসময় নাতা দিতেই থাকবে। আর এই দেখো যত ঠান্ডা হোক যাই হোক, এই দেখো মা এই যে শুরু করে দিয়েছে নাতা ঘষা। ওইখানে বৃষ্টি পড়ছিল, তাকে আবার ওখানে ঝাঁটা কষ না দিয়ে এই নাতা দিয়ে ঘষতে শুরু করে দিয়েছে। মেজবার গোড়াটা জল পড়ে আর কাদা নিয়ে নেপে গেছে। নাতা না দিলে দেখতে ভালো হবে না, ধান পড়বে। আর আমার ছেলে সাইকেলটা একটুখানি তার কি হ্যান্ডেল কোথা থেকে কি ভেঙে নিয়ে চলে এসছে, সেইটাকে এখন সারাতেই হবে, না হলে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে সাইকেলটা এইখান থেকে ভেঙে দিয়েছে, এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে এখন তার জেঠুকে ধরেছে, ঝালাই করে এনে দাও, একে আবার চালাবো। পেছনে সিটে বসে যে ঠেকানটা দিবে, সেই ঠেকানটাও ভেঙে দিয়েছে। মানে মোটামুটি সাইকেলের আর অবস্থা কিছু নেই, তবুও একে ঝালাই করে আনতে হবে। তার বাবা বলছে এটা থাক, পরে আবার একটা কিনে দেওয়া হবে। না, এইটাকে আমাকে ঝালাই করে দাও, একে নিয়েই আমি চালাবো। মা ঘাটে মাছ আনতে এসছে নাকি, কি করতে এসছো? মাছটা তুলে নিয়ে যাবো, কাতলা মাছ একটা আছে। কালকে জাল ফেলা হয়েছিল পুকুরে, তো সেই একটা কাতলা মাছ পড়েছে, তো সেইটা যে জাবানো হয়ে আছে। আর এই যে টিফিন খাওয়া হয়েছিল, সব ধোয়াধুয়ি হচ্ছে। মাছটা খালি বেঁধে রেখেছে, দেখো যাবি এই যে দড়ি দিয়ে। নাহলে তো লাভ মারতেছিল, পালিয়ে যেত। আরে বাস, হ্যাঁ উমা, দেখি দেখি দেখি, দেখো ছটকাচ্ছে কিরকম। দাঁড়া আমি বাসনগুলো নিয়ে নিই হাতে। দেখো ওই দেখ গায়ে কেন জল দিয়ে দিয়েছে। আমাদের এই গাদাটা কালকে খোলা হবে, ধান ঝাড়া হবে কালকে। তো খামারে দেখো বৃষ্টির জন্য খামারটা কি বিচ্ছিরি হয়ে গেল। তো এর উপরে পেপার দিয়েই ধানটা ঝাড়া হবে। আর মা মাছটাকে আর চাকিয়ে আনতে পারছে না, এত বড় মাছটা। পাখিটা কি সুন্দর, কি সুন্দর কালার দেখো পাখিটা। পেঁপে গাছে বসেছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে উঠতেছে। বন্দি থাকে না বাঘ, মাছটাও দেখো বন্দি খাঁচায়। এবার ঢালবে মা, মাছ কাটা হবে। কাতলা মাছ, পুকুরের কাতলা মাছ। এত বড় বার হবে কি করে? ব্যাস দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি না জানি না, প্রায় 1 কিলোর উপরে হবে কাতলা মাছটা। ইয়া গাল নাড়ছে দেখো। কালকে সকালবেলা গ্রামের আমার একটা দেওরকে ডেকে নিয়ে এসেছি। আমাদের তো জাল ফেলার কেউ নেই, ডেকে নিয়ে এসে গোড়া দিয়ে ভাত দিয়েছি আগে 2 জায়গায়, সেখানে মাছ লাগেনি। তারা সবসময় জাল ফেলে, সে বলতেছে ও বৌদি হাসে তাকে পান মারতেছি। আর চ বলে সেই এই কোণ থেকে ছুটে সেই কোণে গেছি, জাল ফেললো, পান মারতেছে বলে ছুটে এসে জাল ফেললো, এইটুকু একটা পড়লো। এইটা আর পড়েনি। তার কি করবি, নিয়ে জাল ধুয়ে দে, বলো কি হবে, জালটা ভিজলাম একটাও হলো নি। আর কচি তোমার নাতি দাদু ভাই খাবে বলতেছিলে, কি করি বলো দিনি, বলে সেই কনে গিয়ে একটা ফেলেছে। ফেলার সঙ্গে সঙ্গে এই মাছটা পড়েছে। আমাকে বলে কাতলা মাছ ছেড়ে দিবে, আর না না ছাড়বো নি, যাবি রাখবো কালকে। আর আমরা এটা ছোটবেলাকে এই সিলভার কাপকে আমরা বলতাম ইলিশ মাছ, আর পুকুরের ইলিশ মাছ। আর দেখতেও সেরকম একদম ডিজাইনটা।
আর এর আঁশ দেখেছো একদম ছোট ছোট, এর আঁশ আর রূপচাঁদ মাছের আঁশ একদম একই রকম, খুব ছোট ছোট, খুব ভালো লাগে। সিলভার মাছের টক কিন্তু খুব ভালো লাগে। হচ্ছে দেখো মা মাছ কাটতেছে, আমি মাছ কাটতে কাটতে আমি বাগান থেকে দেখো পুঁই শাকের মেজড়ি কত তুলে এনেছি। পুঁই শাকের মেজড়িগুলো পাকা শুরু হয়ে গেছে। এই পাকা শুরু হওয়ার আগে কিছুটা আর একটু খেয়ে নিতে হবে, নাহলে পেকে গেলে আর ভালো লাগবে না। পুঁই শাকটা দেখতে কি সুন্দর লাগছে, পাতাগুলো ফেলে দিয়েছি, পাতাগুলো তো সে লাল লাল বুটি বুটি মতো হয়ে গেছে। এই পাতাগুলো আর নেবো না, পাতাগুলো ছড়িয়ে দিতে দেখো এর ডিজাইনটা কত সুন্দর লাগছে। মাকে বলেছি ওই কাতলা মাছের মাথা তো মানে এত বড় ভাল লাগবে না খেতে, বলেছি মাছের মাথাটাকে একদম ঠুকে কাটো, ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে আর এই যে কচু, বাগানের কচু তোলা হয়েছে, পুঁই শাক সবই বাগানের, এই যে তুলেছি, এই দিয়ে আজের ঘন্ট করব পুঁই শাকে আর কচু দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট। কোন কিছু কপিস হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক হয়ে যাবে। খড়ের জ্বালানি রান্না, মা রান্না করছে আর আমি এদিকে দুটো দুটো করে খড় দিয়ে জ্বালানি দিচ্ছি। আর এই খড় দিয়ে জ্বালানি দেওয়া মানে দু হাতের কাজ, এক হাতে খড় ঠেলতে হবে আর একদিকে খুন্তি নাড়তে হবে। তো মাকে বলছে আমি খড় ঠেলি, তুমি ওদিকে রান্না মানে খুন্তি নাড়ো। মাছে আগেকার দিনের মানুষের মতো কড়াই দেখো তেল নেই, শুকনো কড়াই তেল মাছ ভাজা আসছে। আমাদের এই গ্রামের ভিডিও অনেকে কমেন্ট করছে ভালো, অনেকে খারাপ, অনেক কিছুই কমেন্ট করে, তো ভালো লাগে। সব রকম কমেন্ট নিয়েই আমরা এগিয়ে চলছি। তোমরা এরকম পাশে থেকো আমাদের, তোমরা যত কমেন্ট করবে আমাদের তত ভিডিও করতে আরও বেশি আগ্রহ বাড়বে। আমরা তো সেই শহরের মানুষের মতো অত আচার আচরণ আদব কায়দা অনেক কিছুই আছে জানি, কিন্তু আমরা তো সেই রকম আর পারবো না। আমরা যেরকম পাড়া গ্রামের মানুষ, এই পাড়া গাঁয়েরই মতো আমরা সব কিছু ব্যবহার তোমাদের যা করছি সবই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তোমরা অনেকেই বলছো খুব ভালো হচ্ছে, আবার অনেকেই বলছে গ্রামে কীরকম ঘরবাড়ি নোংরা এটা ওটা, আমাদের এই রকমই পরিবেশ, তো এইরকমই আমাদের মানিয়ে চলতে হবে। যেটুকু পারছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। অনেকে বলছে না ভালো লাগছে, এইভাবেই আমরা ভিডিওটা চালিয়ে যাব। কাতলা মাছটা মা কেটেছিল, মাকে বলেছিলাম একদম ঠুকে কাটবে, মা দেখো কিরকম ঠুকে বলে একদম পুরো ঠুকে কেটে নিয়েছে, একটু মাছ নেই। ওই মাছগুলো দিয়ে ওই দেখো চুবড়িতে সব রকম সবজি কেটে রেখেছি, ওইটা দিয়ে একটা ঘন্ট মতো হবে। ঘন্ট বলো চচ্চড়ি বলো অনেক কিছুই বলে, তো সেইটা হবে। আর বাইরে আমার ছেলেরা যত পাড়ার ছেলে ছিল সবাইকে ডেকে নিয়ে এসছে, এমন চিৎকার করছে শুনতে পাচ্ছ তোমরা, আমাদের বাইরে খামারে ওরা খেলা করছে। আমাদের তো ভাত হয়ে গেল, মা দেখো উবুর করে দিয়েছে হাঁড়িতে, এইভাবেই আমাদের এখানে ফ্যান করানো হয়। আর এদিকে গল্প করতে করতে মাছ ভাজাও হয়ে গেল আর মাছের ঝালও তোলা হয়ে গেল। আর তোমাদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করি, সব কিছু যেহেতু তোমাদেরকে আমি শেয়ার করি, তো এটা শেয়ার করব। আমার দাদা শ্বশুর, দিদি শাশুড়ি, ওনার দিদি শাশুড়ি, দাদা শ্বশুর, তারা কিভাবে জীবন কাটিয়েছিল, তাদের অনেক কিছু নাকি কাহিনী আছে। আমি অনেক কিছু গল্প শুনেছি মার কাছে, এখনো অনেক গল্প আছে। আমরা আজকে এক জায়গায় বেরোচ্ছি, এই রেডি হয়ে পড়েছি। আর এই সব কিছু নিয়ে যে আমার ছেলেও রেডি হয়ে গেছে। এ ভাই, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না, আমি একা থাকতে পারবো না, ভয় লাগে। হ্যাঁ,
তা আমাদের ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে, যেভাবে করলাম সকাল থেকে। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিও জানাবো। আর এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। নমস্কার।